আপনাকে ভিক্ষা চাইছি মাধব। সৈন্যহীন, অস্ত্রহীন এক ব্যক্তিকে তুমি চেয়ে নিলে অর্জুন? এটা উদারতা নাকি মূর্খামি? যখন ইক্ষুরস একটি পাত্রে বের করে নেওয়া হয় তখন মাহাত্ম্য কেবল রসের থাকে, ইক্ষুর থাকে না যুবরাজ দুর্যোধন। যথার্থ বলছো তুমি অর্জুন। বাসুদেব, আমাকে তো আপনার এক অক্ষৌহিনী নারায়ণী সেনাতেই সন্তুষ্ট থাকতে হবে। উত্তম ভ্রাতাশ্রী, জ্যেষ্ঠ বলেছিলেন স্বয়ং উনি বা আমি, অথবা আমাদের সৈন্য পাণ্ডবদের পক্ষ থেকে অস্ত্র ধারণ করবে না। ওনার পণ সফল হল, পার্থের আশাও সফল হলো, আর আপনার পরিকল্পনাও মার্গ খুঁজে পেল। এখন দেখার বিষয় এটাই যে এই যুদ্ধে কার কি প্রাপ্ত হয়। কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণে, ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক, কথা শোনো স্বার্থের পরমার্থে। মহাভারত কুন্তি, তুমি তো অবশ্যই জ্ঞাত হয়েছ দ্বারকার যাদবগণ দুর্যোধনের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে। দ্বারকার শুধু সেনাই হস্তিনাপুরের পক্ষ থেকে যুদ্ধ করবে জ্যেষ্ঠ। আজ আমার ভীষণ প্রিয় পাণ্ডুর কথা স্মরণে আসছে জানো। এই সময় এই রূপ জ্যেষ্ঠ, যখন হৃদয় ভবিষ্যতের আশঙ্কায় বিচলিত হয়ে পড়ে, তখন অতীতের সুখস্মৃতি অত্যন্ত তীব্রভাবে ফিরে আসে। হ্যাঁ, যথার্থ বলেছ তুমি কুন্তি। আমার হৃদয় আশঙ্কাপূর্ণ। আমার বাল্যকালের একটি স্মৃতি জেগে উঠছে জানো। সেই সময় পাণ্ডু কেবল 2 বা 3 বছরের বালক ছিল। একদিন নিজের স্বর্ণের খেলা সুরক্ষিত রাখার জন্যে সে সেটা আমার হাতে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এখন যার কাছে নেত্র আছে তার জগৎ তো নেত্রহীনের জগৎ থেকে পৃথক হবেই কুন্তি।
বাল্যকাল থেকেই খেলনা কি বস্তু আমি জানতেই পারিনি। আমি রক্ষা করতে পারিনি সেই খেলনাকে, হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। পাণ্ডু সে সময় অনেক ক্রন্দন করেছিল। তখন আমি ভগ্ন খেলনার অংশগুলিকে নিজের হাতে স্পর্শ করে সেই খেলনার আকারকে নিজের হৃদয়ে স্থাপন করেছিলাম কুন্তী। দিবারাত্রি পরিশ্রম করে কাষ্ঠধারার ঠিক ওই রূপ খেলনা প্রস্তুত করে ওকে দিয়েছিলাম। তার আনন্দের কোনো সীমা ছিল না সেদিন কুন্তী। ও সবাইকে গিয়ে বলতো, যদি আমার বস্তু সুরক্ষিত থাকে তবে তা আমার ভ্রাতার হাতেই থাকবে। ওর আনন্দ আর বিশ্বাসের দ্বারা আমার হৃদয় অত্যন্ত প্রসন্ন হয়ে গিয়েছিল কুন্তী। তখনই আমি স্থির করেছিলাম যে পাণ্ডুর কোনো বস্তুকে আমি থাকাকালীন কোনো হানি হতে দেব না। কিন্তু আজ দুঃখ হচ্ছে আমার যে আজ আমি বর্তমান থেকেও পাণ্ডুপুত্রদের সুরক্ষিত রাখতে পারবো না। এই কারণে আমি তোমার কাছে মিনতি করছি কুন্তি, নিজের পুত্রদের বোঝাও, যুদ্ধের জেদ ছেড়ে দিক, নিজেরা নিজেদের সমর্পণ করুক। এখন যদি তাদের মৃত্যু হয় তাহলে আমার হৃদয় ভেঙে পড়বে কুন্তি। আপনি উদ্বিগ্ন হবেন না জ্যেষ্ঠ। আমার পুত্রদের সুরক্ষিত রাখার পরিকল্পনা তো স্বয়ং ঈশ্বর করেছেন। ওদের কোনো হানি হবে না। ওদের সাথে কৃষ্ণ আছেন। আপনার স্মরণে নেই জ্যেষ্ঠ, আপনার পুত্রগণ রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের প্রচেষ্টা করেছিল। কৃষ্ণ সমগ্র রাজসভাকে বস্ত্রহীন করে দিয়েছিল। কিন্তু সে দ্রৌপদীকে বস্ত্রহীন হতে দেয়নি। কৃষ্ণ নিজেই স্বয়ং নারায়ণ। সে যেই পক্ষে থাকে বিজয় সেই পক্ষেরই হয়। কুন্তি, কিন্তু বাসুদেব তো রণভূমিতে অস্ত্র না ওঠানোর পণ করেছে কুন্তি। এই পরিস্থিতিতে সে তোমার পুত্রদের কি প্রকারে সাহায্য করবে? কৃষ্ণ সহায়তা করে না জ্যেষ্ঠ। সে যেই পক্ষে থাকে সমগ্র সৃষ্টি তাকে সহায়তা করে। রণভূমিতে সমস্ত তীর অর্জুনের ব্রহ্মাস্ত্র হয়ে যাবে, কারণ তার পশ্চাতে কৃষ্ণের শক্তি থাকবে। ভীমের গদা বজ্রের ন্যায় প্রহার করবে। যুধিষ্ঠির, নকুল ও সহদেবের অস্ত্র আপনার সৈন্যদলে এইরূপ বিধ্বংস সৃষ্টি করবে যেরূপ বিদ্যুৎ বৃক্ষকে জ্বালিয়ে দেয়। আপনি কোনো এক সময় আমার আর্যকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে আজ আমি এই শতপ্রদীপ জ্বালিয়েছি। আপনার পুত্রদের সুরক্ষিত রাখার প্রয়াস করেছি। যখন এই প্রদীপ নিভতে শুরু করবে তখন জানবেন যে আপনার পুত্রগণেরও প্রাণ প্রদীপ নিভছে।
কৃষ্ণের সাহচর্যে থাকাই আমার পুত্রগণের বিজয় বিজয় বিজয়। এই যুদ্ধে পাণ্ডবদের বিজয় অনিবার্য। যে কোনো উপায়ে মহারথী ভীষ্ম, গুরু দ্রোণ আর অঙ্গরাজ কর্ণ এই তিনজনকেই বধ করা হবে, আর সেটাও ছলনার দ্বারা। মহাভারত